কিছুদিন আগেই আমি তোমাদের কাছে কুংফু পান্ডা 1 এর বাংলা এক্সপ্লেনেশন ভিডিওটি উপহার দিয়েছি। সেই ভিডিওটি অনেক সাড়া ফেলেছে এবং তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেইখানে আমি দেখিয়েছি কিভাবে একটি সাধারণ পান্ডা ট্রেনিং এর মাধ্যমে একজন কুংফু মাস্টারে পরিণত হয় এবং ড্রাগন স্ক্রোলের অসীম ক্ষমতা লাভ করে, এবং এটাও দেখিয়েছি কিভাবে সে তার থেকেও ক্ষমতাশালী একটি কুংফু ওয়ারিয়র যোদ্ধাকে হারিয়েছে। আজকের মুভিটি সেই মুভিরই দ্বিতীয় পর্ব। যদি তোমরা প্রথম ভিডিওটি এখনো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে প্রথম ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, সেটাকে চেক আউট করে নিও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। অনেকদিন আগে গংম্যান শহরের ময়ূর শাসকরা আতশবাজি আবিষ্কার করেছিল, কিন্তু তাদের পুত্র লর্ড শেন আবিষ্কার করেন যে বারুদকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায়, এবং শেনের মাথায় বাজে চিন্তাভাবনা চলে আসে। শেনের বাবা মা একজন ভবিষ্যৎবাণী করা ছাগলের সাথে পরামর্শ করলে সেই ছাগল বলে যে শেন যদি বাজে পথে চলে তবে তাকে একটি সাদা কালো যোদ্ধা থামিয়ে দেবে। সেই ভবিষ্যৎবাণী শুনে শেন অনুমান করে যে যোদ্ধাটি হবে একটি পান্ডা, এবং শেন ওর নেকড়ে সেনাবাহিনীদেরকে নিয়ে সব পান্ডাদের মেরে ফেলার একটি অভিযান চালায়। পান্ডাদেরকে গণহত্যা করতে দেখে আতঙ্কিত হয়ে শেনের বাবা মা শেনকে পরিবার থেকে আলাদা করে শহর থেকে বের করে দেয়। বর্তমানে শেন ওর নেকড়ে বাহিনী নিয়ে গ্রামগুলোতে লুটপাট চালিয়ে লোহার টুকরো সংগ্রহ করে, যাতে শেন তার তৈরি করা কামানগুলোর মাত্রা আরো অনেক বেশি পরিমাণে বাড়াতে পারে এবং পুরো চীনে রাজত্ব করতে পারে। এদিকে পো তার নতুন জীবন উপভোগ করছে একজন কুংফু মাস্টার হিসেবে ফিউরিয়াস 5 এর 5 মাস্টারদের সাথে। তবে মাস্টার শিফু পোকে এখনো একটি নতুন ক্ষমতা শেখার জন্য চেষ্টা করতে বলছে, যার নাম হচ্ছে অন্তর আত্মার শান্তি। শিফুর সাথে পো কথা বলা অবস্থায় নেকড়ে বাহিনী ওদের গ্রামে আক্রমণ চালায়। পো এবং ফিউরিয়াস 5 এর মাস্টাররা সেই নেকড়েদেরকে থামানোর জন্য কঠিন যুদ্ধ করে, কিন্তু সেনাপতির বর্মে থাকা লাল চোখের মতো একটি প্রতীক দেখে পো ওর ছোটবেলার মায়ের স্মৃতিতে হারিয়ে যায়, আর এই সুযোগে নেকড়েরা মেটাল নিয়ে পালিয়ে যায়। এরপরেই পো ওর বাবার কাছে চলে আসে, যে কিনা একটি হাঁস। তখন পো ওর বাবাকে প্রশ্ন করে এবং তিনি বলেন যে পোকে তিনি একটি মুলার বাক্সের মধ্যে ছোটবেলায় খুঁজে পেয়েছিলেন। যখন কেউ পোকে খুঁজতে আসেনি, মিস্টার পিং তখন পোকে তার সন্তান হিসেবে দত্তক নেয় এবং লালন পালন করে বড় করে। অন্যদিকে শেন একটি কামানের সাহায্যে গংম্যান শহরের বর্তমান রক্ষক মাস্টার থান্ডারিং রাইনোকে হত্যা করে এবং গংম্যান শহর নিজের দখলে নিয়ে নেয়। মাস্টার শিফু এই সংবাদ পেয়ে পো এবং ফিউরিয়াস 5কে গংম্যান শহরে পাঠিয়ে দেয়। পো ফিউরিয়াস 5 এর সাথে অসংখ্য গ্রাম, পাহাড় পর্বত পার করে সেই শহরে পৌঁছায়। তারা শহরে ঢোকার সময় অসংখ্য নেকড়েদেরকে দেখতে পায়, যারা পুরো শহরকেই পাহারা দিচ্ছিল। ওরা শহরের সব নেকড়েদের থেকে লুকিয়ে সেই শহরের জেলে এসে পৌঁছায়, যেখানে মাস্টার অক্স এবং মাস্টার ক্রককে বন্দি করে রাখা হয়েছে। সেখানে মাস্টার অক্স এবং ক্রককে ওরা মুক্ত করে দেয় এবং শেনকে ঠেকানোর জন্য তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা ওদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। তারা বলে যে কুংফু মাস্টার রাইনোর মৃত্যুর সাথে সাথেই কুংফু শেষ হয়ে গেছে, কিন্তু এইটা আমাদের পো একেবারেই মেনে নিতে রাজি ছিল না। তখনই সেই জেলে নেকড়েরা চলে আসে এবং ওদেরকে দেখে ফেলে। নেকড়েদের সেনাপতি এই সংবাদ শেনকে জানিয়ে দেওয়ার জন্য পালানো শুরু করলে পো ফিউরিয়াস 5 এর সাথে নেকড়েদের সেনাপতির পিছু করা শুরু করে, কিন্তু নেকড়েদের সেনাপতিকে ফলো করতে গিয়ে ওরা শেনের প্রাসাদে পৌঁছে যায় এবং চারিদিক থেকে ওদেরকে নেকড়েরা ঘিরে আটক করে ফেলে। পো এবং 5 মাস্টার আত্মসমর্পণ করে এবং নেকড়েরা বড় বড় বন মানুষের সাথে ওদেরকে নিয়ে শেনের কাছে পৌঁছায়। পো সেইখানে থাকা প্রোটোটাইপ কামানটাকে ধ্বংস করে দেয়, কিন্তু আসল কামান দেখার পর ওরাও ভয় পেয়ে যায়। শেনের আদেশে যখন ওদেরকে মেরে ফেলা হবে কামান মেরে, তখন মেন্টিস কামানের আগুন নিভিয়ে দেয় এবং পো আর ফিউরিয়াস 5 নিজেদেরকে মুক্ত করে ফেলে। পো তখন শেনকে আক্রমণ করে বসে, তবে শেনের পালকে থাকা একই পরিচিত প্রতীকটি দেখতে পেয়ে পো বুঝতে পারে যে শেন পোয়ের ছোটবেলার সম্পর্কে জানে। এই ফাঁকে শেন পালিয়ে যায় ও কামানের সাহায্যে গংম্যান প্রাসাদ ধ্বংস করে দেয়। যখন প্রাসাদটি পড়ে যাবে তখনই পো ওর বন্ধুদের সাথে সেই প্রাসাদের
একেবারেই উপরে উঠে আসে এবং ঝাঁপ দিয়ে সেনের নেকড়ে সৈন্যদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে পালিয়ে যায়। নিরাপদে ওরা গংম্যান জেলে ফিরে আসে। টাইগ্রেস পোকে প্রশ্ন করে যে কেন পো সেনকে পালাতে দিল। তখন পো বলে যে যেদিন পো ওর জীবিত বাবা মাকে শেষবার দেখেছিল সেদিন সেন সেইখানে ছিল। সেন জানে যে ওর বাবা মায়ের সাথে কি হয়েছে। পো এর ছোটবেলার সম্পর্কে কোনো কিছুই মনে নেই, কারণ ও খুবই বাচ্চা ছিল। টাইগ্রেস পোকে সহানুভূতি দেখালেও টাইগ্রেস ভয় পায় যে পো যদি মারামারির সময় মনোযোগ হারিয়ে ফেলে তাহলে ও মারাও যেতে পারে। ফিউরিয়াস 5 এর সেই যোদ্ধারা পোকে হারানোর ভয়ে সেই জেলের মধ্যে রেখেই সেনকে ঠেকানোর জন্য চলে আসে এবং সেনের কামান কারখানা ধ্বংস করতে পৌঁছে যায়। ওরা সেই কামান কারখানার ভিতরে ঢুকে বারুদের মধ্যে আগুন ধরিয়ে দেয়। তবে পো টাইগ্রেসের কথা না শুনেই লুকিয়ে সেই কারখানায় চলে আসে এবং সেনের মুখোমুখি হয়। সেন তখন পোকে কথার জালে ফাঁসিয়ে মিথ্যা বলে যে পো এর বাবা মা পোকে ভালোবাসে না বলে ওকে ফেলে দিয়েছিল। পো এর মন ভেঙে যায় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সেন একটি কামান মেরে পোকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ফিউরিয়াস 5 এর যোদ্ধাদের কাছে মনে হয় পো মারা গেছে এবং ওদের মন ভেঙে যায়। ফিউরিয়াস 5কে তখন সেন বন্দি করে ফেলে। মারাত্মকভাবে আহত অবস্থায় পো নদীর স্রোতে ভাসতে থাকে। তখন ভবিষ্যৎবাণী করা সেই ছাগলটি নদী থেকে পোকে উদ্ধার করে। পো এর জ্ঞান ফেরার পর সেই ছাগল পোকে পান্ডাদের গণহত্যার কথা সম্পর্কে জানায় এবং পোকে ওর অতীতের স্মৃতি মনে করতে সাহায্য করে। পো তখন অবশেষে অন্তরের শান্তি অর্জন করে। পো এর মনে পড়ে যায় ওর বাবা কিভাবে সেনের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছে এবং কিভাবে পো এর মা ওকে বাঁচাতে ওকে একটি মূলার ঝুড়িতে লুকিয়ে রেখে নিজে মারা গিয়েছিল। পো তখনই গংমেন শহরে ফিরে আসে এবং দেখতে পায় সেন ওর তৈরি করা কামান ও নেকড়ে সেনাবাহিনীদেরকে নিয়ে পুরো পৃথিবীতে রাজত্ব করার জন্য রওনা করেছে। পোকে কামান মারার চেষ্টা করলে পো পাশ কাটিয়ে লুকিয়ে আস্তে আস্তে সেই বোটে চলে আসে এবং ফিউরিয়াস 5কে মুক্ত করে দেয়। ওরা সবাই খুবই দক্ষতার সাথে সেনের নেকড়ে সৈন্যের সাথে মারামারি করতে থাকে। কিছু সময়ের মধ্যেই মাস্টার অক্স মাস্টার ক্রোককে নিয়ে মাস্টার শিফু সেই যুদ্ধে যুক্ত হয়। মাস্টার শিফুর আদেশে ক্রেনের সাহায্য নিয়ে টাইগ্রেস সামনের 2টি নৌকাকে ব্যবহার করে সেই নদীর রাস্তাটিকে বন্ধ করে দেয়। এসব দেখে সেনের মাথা গরম হয়ে যায় এবং ও কামান ছোড়ে। সেনের নিজের কিছু সৈন্য নিহত হয়, কিন্তু নদীর রাস্তাটি খুলে যায়। পো দেখতে পায় ওর সব বন্ধুরা আর মাস্টাররা সেখানে আহত হয়ে পড়ে আছে। পো একাই তখন সেনের বিপরীতে নদীর মধ্যে উল্টে যাওয়া বোটে উঠে দাঁড়ায় এবং ওর নতুন অর্জিত অন্তরের শান্তির ক্ষমতা ব্যবহার করে কামানের গোলাগুলোকে পানির ফোঁটার মতো করে ফিরিয়ে দেয়া শুরু করে। পোকে এই কারনামা করতে দেখে সবাই অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। পো সেনের ছুঁড়ে মারা কামানগুলো দিয়ে সেনের বোটগুলো ধ্বংস করা শুরু করে এবং সবশেষে পো ওর সব ক্ষমতা দিয়ে একটি কামান সেনের বোটে ছুঁড়ে মারলে বোটটি ধ্বংস হয়ে যায়। সেন তখন পোকে বলে, আমি তোমার বাবা মাকে মেরে ফেলেছি, তোমাকে এতিম করেছি, এরপরেও তুমি কি করে অন্তরের শান্তি খুঁজে পেলে? তখন পো বলে, তুমি চাইলে আমি তোমাকে এখনো ক্ষমা করে দিতে পারি। কিন্তু সেন তা প্রত্যাখ্যান করে এবং পোকে বর্ষা দিয়ে আক্রমণ করে। সেই সময় দুর্ঘটনাক্রমে একটি কামান পড়ে সেনের জাহাজের উপর এবং সেন মারা যায়। সবাই আনন্দিত হয়ে পোকে বুকে জড়িয়ে ধরে। সাথে সাথে সেনের তৈরি করা কামান দিয়ে আকাশে সুন্দর একটি আতশবাজির সৃষ্টি হয়। এরপরেই পো তার পালক বাবার কাছে ফিরে আসে এবং বলে, আমি জানতে পেরেছি যে আমি কার সন্তান, আর বলে, এখন আপনি আমার একমাত্র পরিবার। দুজনই তখন কেঁদে দেয় আর অনেক কথা বলে। কিন্তু পরের পর্বেই আমরা দেখতে পাবো যে কোনো একটি পাহাড়ের গোপন পান্ডা গ্রামে পো এর বাবা এখনো জীবিত আছে এবং তিনি অনুভব করতে পারে যে পো বেঁচে আছে। এর মাধ্যমেই আমাদের দ্বিতীয় মুভির সমাপ্তি ঘটে। আমাদের তৃতীয় মুভিটিতে আমরা দেখতে পাবো কিভাবে পো ওর বাবার সাথে সেই গুপ্ত পান্ডাদের গ্রামে গিয়ে পৌঁছায় এবং স্পিরিট ওয়ার্ল্ডে থাকা একটি ক্ষমতাশালী সৈন্যের সাথে তুমুল যুদ্ধ করে সবাইকে বাঁচায়।
তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।